টিনার ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে এলাম, আর আমার টপিকটা আমি এস্টাবলিশ করব এই কমেন্টটা দিয়ে, কিছু কমেন্ট দিয়ে। জয়শ্রী 45 মিনিট আগে লিখেছে, এগেন ক্লিক বেটওয়ালা থামনেল, ডোন্ট ওয়ারি, আই হ্যাভ নট ওয়াচড ইউর ভিডিও বলে হাসির ইমোজি। প্রথম কথা হচ্ছে, তুমি দেখলে কি না দেখলে তার জন্য কেউ ওয়ারিড হচ্ছে না, কারণ তোমার কমেন্টটা টিনা দেখেছে বলে আমার মনে হয় না। ব্যাপারটা হচ্ছে যে সাইবার বুলি করার এইটা একটা অন্য পদ্ধতি, যে তোমার ভিডিও আমি দেখি না, সে তো বেচারা আমার ভিডিও কেউ দেখে না। এগেন ক্লিকবেটওয়ালা থামনেল, তাতে রাগের ইমোজি, বুঝতে পারছো? ডোন্ট ওয়ারি, আই হ্যাভ নট ওয়াচ ইউর ভিডিও, উই আর ওয়াচিং হার ভিডিও। এই কমেন্টেরই জবাব হিসেবে এটা কিন্তু আগে এসে গেছে। কমেন্টটা 45 মিনিট আগে লিখেছে জয়শ্রী। পৌলমী আইকাত লিখেছেন 1 ঘন্টা আগে, ক্লিকবেট অনেকেই খেলে, তুইও খেলেছিস, ঠিকই আছে, এটাই ঘটনা, অনেকেই খেলে, তুইও খেলেছিস, ঠিক আছে। কালকে তো একটা ঘোড়াকে ছাতের ওপর, মানে তোমার গাড়ির ছাতের ওপর দিয়ে থামনেল দিল ম্যান্ডির আনন্দটা সহ্য করতে না পেরে ওই মাতালি তোমার বোতল মাসি এআই দিয়ে থামনেল দিল, বুঝতে পারছো? আর শুধু তাই না, বেচারাম যে প্রত্যেক দিন এআই দিয়ে একটা টিচার শো করছে, সম্পূর্ণ ডাহামিতে কথা, ওর বাড়িতে কোনো টিচার আসছে না, ও ছেলে দিয়ে কামাবে, ছেলের জন্য 1 পয়সা খরচা করবে না। তো যাই হোক, ক্লিকবেট অনেকেই খেলে, তুইও খেলি, ঠিক আছে, বাট তোর এটা মাথায় ঢুকেছে কি ভিউয়াররা কি এইভাবে চাইছে যে তুই দিল্লিতে চলে যাস? এটাই তো আমার পয়েন্ট। গ্রাম্য টিনার থেকে কনফিডেন্ট টিনাকেই সবাই দেখতে ভালোবাসে। আমার পয়েন্টটা হচ্ছে, টিনা ক্লিকবেট খেলেছে। অনেকেই ভেবেছে দিন এসেছে সবাইকে ছেড়ে চলে যাওয়ার, পাশে কষ্টের মুখ, সেখানে ঠাম্মি রয়েছে, বুঝতে পারছো? তো টিনা ঠাম্মির সঙ্গে দিল্লি চলে যাবে ভেবে কিছু হিংসুটে দর্শকের প্রচণ্ড পেট খারাপ হয়ে গেছিলো অলরেডি। মানে একটা মেয়ের কিরম সর্বনাশ চায়, মানে কি, তারা নিজেরা তো বাসন মাঝে রান্নাঘরে বসে বসে, সুতরাং টিনা গিয়ে যে একটা কনফিডেন্ট লাইফ লিড করবে, এটা তারা সহ্য করতে পারছে না। তো টিনা এটা বুঝেছে যে এই ধরনের ক্লিকবেট কেন টিনা দিল। টিনা অন্য ধরনের ক্লিকবেট দিতে পারতো তো। কালকে যখন দীঘা চলে যাচ্ছি বলে ক্লিকবেট দিল, দীঘা যাচ্ছি, বুঝতে পারছো? স্পষ্ট দর্শকরা বুঝতে পারলো যে ও দীঘা যাচ্ছে না, ও দাদা যাচ্ছে। দীঘা যাওয়াটা তাহলে আছে, মিথ্যে কথা বলেনি বেচারামের মতো, যেমন তোমার টিচার আসছে, সম্পূর্ণ মিথ্যে কথা, ওরা মিথ্যে কথা বলেনি, কিন্তু ও যাচ্ছে না, ওর দাদা যাচ্ছে। ক্লিকবেট নজর না লাগে, ভালো বিয়ে হয়েছে। তার মানে এই যে কথাটি উনি বলছেন, যাই হোক, তোর মাথায় কি এটা ঢুকেছে যে ভিউয়াররা কিভাবে চাইছে তুই দিল্লিতে চলে যাস? একদমই তাই। আমি তো প্রচণ্ডভাবে চাই, কারণ আমি টিনাকে বাঁচতে দেখতে চাই। গ্রাম্য টিনার থেকে কনফিডেন্ট টিনাকেই সবাই দেখতে ভালোবাসে, একদমই তাই। এখানে দেখো রাধিকা, না, এখানে লিখেছেন কাবেরী গাঙ্গুলি। ক্লাসের ইনি যে কী লিখেছেন, ক্লাসের পুট ইউ সে ইয়োর মা আই অলসো হ্যাভ মাই এজ মুরগে যাকে, এটা সরি বন্ধু, তুমি যা লিখেছো সেটা পড়া যাচ্ছে না। শ্রী রাধিকা ঘোষ লিখেছেন, তোর মঙ্গলই হবে, এসব থেকে দূরে গিয়ে একটা কনফিডেন্ট ইন্ডিপেন্ডেন্ট লেডি হয়ে থাকবি, ওখানে ব্লগিংয়ের সাথে কাজও করিস। একটা কনফিডেন্ট টিনাকে দেখতে ম্যাক্সিমাম ভিউয়ারদেরই ভালো লাগছে, এটা টিনা কিন্তু বুঝে গেছে। থামনেলটা বুঝতে পারছো? ঠাম্মি বাড়ি আছে, এই সময় এই ধরনের থামনেল খুব কাজে দেবে। তবে আমরা যারা জানি, যেমন রাধিকা এক জায়গায় লিখেছে, আমি বুঝতেই পেরেছি যে তুমি যাচ্ছ না, কারণ ওকে যেতে দিলে এখন হয়, টিনার মায়ের একটা বিনা মাইনের চাকরানি লাগবে না? টিনা, তুমি কি এখনো কোরিয়ান মুভি দেখো? বিদিশা লিখছেন। আর নেলের ক্লাসে যতটা ক্যাপচার করো ভালো লাগে। টিনার ব্লগ করার পদ্ধতিটা দেখলে ঠাম্মির ব্যাপারটা, ঠাম্মি ঘুমোচ্ছে, টিনা সকালে বেরিয়ে গেল, সুতরাং যারা এটা বলতে আসবে যে ঠাম্মির সঙ্গে ওদের দূরত্ব তৈরি হয়ে গেছে, ওরা আর পেরে, ঠাম্মি ওদের পাত্তা দিচ্ছে না, একটা ঘটনা তো সত্যি, টিনার মা যা দুর্ব্যবহার টিনার ঠাম্মির সঙ্গে করেছে, এবং টিনা কচি বাচ্চা নয়, সুতরাং কিছুটা দোষ টিনার ঘাড়েও পড়ে, যে মা করেছে, মায়ের আঙুল চুষে মা করে টিনা যে কাজটা করেছে সেটাও তো ঠিক করেনি। তবু নাতনি বড় আদরের জিনিস, এবং কিছু ক্ষেত্রে টিনা ওর মায়ের কথা শুনতে বাধ্য। ওর মা যেখানে ওর গার্জেন, যেখানে ওর বাবা থাকে না, সেখানে মা এমন একটা সম্পর্ক, মা ডাকটাই। এবার অমাবাস্যার মতো স্বার্থপর মাদের, মা বলাটা কতখানি কি কে জানে। তো অমাবাস্যার থেকে স্বার্থপর হচ্ছে বেচারামের মা। মেয়েটাকে তো তাড়িয়ে বেঁচেছে, তোমার বেচারামের সংসারটা ভেঙে বেঁচেছে। ও একলা একেশ্বরী ঘুরে বেড়াচ্ছে, ওর স্বামীতে মন নেই, ছেলের পেছন আটকে থেকে ছেলের সংসারটা ভেঙে দিয়েছে। তো যাই হোক, অমাবাস্যাও টিনার সঙ্গে খুব একটা ভালো কাজ করছে না, সুতরাং রাধিকা খুব ভালো করে জানে টিনাকে ওরা ছেড়ে দেবে না এখন, সুতরাং তো বাদ দাও। টিনা, তুই এখনও কোরিয়ান মুভি দেখো, আর এই নেল আর্টের ক্লাসে যতটা ক্যাপচার করো খুব ভালো লাগে, বন্ধুদের সাথে হাসি খুশি মজা করছো, একটা কিছু শিখছো, তোমাকে এইরকম দেখতে ভালো লাগে, দর্শকদের মেন্টালিটিটা বোঝো। একটা ব্লগারের কাজ হচ্ছে দর্শকদের সন্তুষ্ট করে রাখা। মন্দিরা দেখবেন নেগেটিভ কমেন্টে লাভ রিয়াক্ট দেয়। আচ্ছা,
তোমার ডিপ্লোমা কোর্সটাও ডেফিনেটলি শুরু করো। এক হচ্ছে টিনার মেন্টাল হেলথ ভালো থাকবে, তার উপর ওই ঝিয়ের কাজের থেকে একটা জানলা খোলা থাকবে। শোনো, আমরাও কাজ করি, দম বন্ধ করা কাজ। হ্যাঁ, ওইরকম নাকে দড়ি দিয়ে গরুর খাটান খাটতে হয় না, কোনো ভদ্রলোকের বাড়িতেই খাটতে হয় না। স্বামীরা ভালো হলে এবং বেচারামের মতো মানে স্বামীর নামে আসামি না হলে এবং বেচারামের মতো অসভ্য শাশুড়ি যে ছেলের সঙ্গে সবসময় খাওয়া শোয়া বসা রাতের বিছানাটা পর্যন্ত শেয়ার করে, সেইরকম অসভ্য শাশুড়ি না হলে ভদ্রলোকের বাড়ি বউদের দম বন্ধ করা কাজ হয় না। তবু আমাদের কাজ থাকে। সেই কাজটা আমরা কীভাবে করি? একটু ভালো রাঁধলে ছেলেটা দুটি ভাত বেশি খাবে। আচ্ছা, এই তরকারিটা করি, আমার হাজব্যান্ডের এখন কার্বোহাইড্রেটটা কম খাওয়াই ভালো, চলো কর্ন দিয়ে কিছু একটা রেসিপি দেখে বানাই। সেখানে একটা মনে তাগিদ থাকছে, আমার হাজব্যান্ড আমার সন্তান। টিনা 5 বছর সেটা দিয়েছিল। ওরা ছোটো লোক, বাদ দাও, ওদের মানে বাঁদরের গলায় মুক্তমালা পড়েছে, মানে কুকুরের গলায় তো কুকুরের পেটে তো ঘিস হয় না, ওদের পেটে এই পবিত্র মেয়েটি সহ্য হয়নি। এত অত্যাচার করেছে, মেয়েটি একটি ভুল করেছে এবং সেই ভুলটি শুধরে নিয়ে অন্য যে কোনো মানুষ হলে একটা চ্যাট, কোনো শারীরিক সম্পর্ক নয়, কিচ্ছু নয়, একটা চ্যাট, সেটাকে নিয়ে এসে হাত ধরে মেয়েটাকে নিয়ে সংসার করাই যেত। যেন সন্ডু এত কাণ্ডের পরও মেয়ের জন্য মন্দিরাকে আটকে রেখে জিতে যাচ্ছে আজকে। বেচারাম ফিনিশ হয়ে যাচ্ছে। বেচারাম এই কমেন্ট পড়ে পড়ে কন্ট্রোভার্সিটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, লাইভ করে করে বেচারামকে নিয়ে পরে আসছে। তো একটা জিনিস দেখো, টিনা শ্বশুরবাড়িতে সর্বস্ব দিয়েছে, ওইরকম ড্যাশ বেটি বলা শাশুড়িকে ওই মরণাত্মক করোনা থেকে বাঁচিয়ে এনেছে, যে বাড়িতে করোনার কোনো পথ্য এবং ওষুধ ওরা দেয় না, কীরকম হার কিপটে শয়তান লোকগুলো তোমরা দেখেছো, সব দিয়েছে। এবার টিনার সংসারে মন থাকতো যদি, কী করে মনটা থাকবে? ওর সন্তান, ওর স্বামী হলে একটা প্রাপ্তবয়স্ক মেয়ের আলাদা একটা জায়গা লাগে, ছেলেদেরও লাগে। ওর দাদার ব্যাপারটা ওর মা গুছিয়ে করে দিয়েছে এবং ওর দাদার সংসারে যাতে টিনা কোনো বাধা হয়ে না দাঁড়ায়, তাকে ফোকলার ঘাড়ে তুলে দিয়ে এসেছিল। তখন তার ভাবতে পারেনি টিনা ব্লগ এইভাবে গ্রো করবে। টিনা যখন ফিরে এলো, ওখানে রাখলো টিনাকে, কিন্তু আজকে মুসম্বির সঙ্গে দল পাকিয়েছিল টিনাকে এবং টিনার ঠাম্মিকে কোণঠাসা করছিল, সে তোমরা পুরোটাই ব্লগে দেখেছো। এখন কেউ নেই, এখন টিনার পা ধুয়ে জল খেতে আসছে বেচারাম। আর টিনার মায়েরও এখন অগতির গতি। টিনা তো যাকে এখানে শোনো, এরকম অজস্র কমেন্ট যদি তোমরা দেখো, সবাই চাইছে যে টিনা তোমার আলাদা হয়ে একটা কনফিডেন্ট লেডি হয়ে থাকুক, কারণ দাদা বৌদির সংসারে ননদের কিছু থাকে না। মুসম্বি দুটো বাচ্চা নিয়ে টিনার মায়ের যেমন সব, ছেলের বউয়ের জমজ হবে। টিনা আছে তো ভয় কি? ছেলের সংসার তো টিনাকে দেখেই করিয়েছে, নাহলে রোজগার করে না, একটা বেকার ছেলের বিয়ে দিয়েছে, টিনাকে দেখেই করিয়েছে। আর টিনার মায়েরই বা দোষ দেওয়া যায় কী করে? বেচারাম বড়লোক হয়ে গেল টিনার জন্যে। ফোকলা নিজের ঘর দোর সারিয়ে আঙুলে আংটি পরে দামি ফোন নিয়ে বসে আছে, ওর বাপকে বিজনেসের টাকা পাইয়ে দিল টিনার থেকে, বুঝতে পারছো? তারপরে নিজে 2,09,000 টাকা মেরে দিয়ে বসে আছে। তো টিনার মা ভাবছে যে আজকে ব্যাঙা চ্যাঙা চুষেছে, আমি জন্ম দিয়েছি, সেই মেয়েটা তাহলে আমাদের বাড়িতে থাকবে, নাহলে বাড়ির পাশে থাকবে। এইখানেই বক্তব্য হচ্ছে, বাড়ির মধ্যে তাহলে রাখলে না কেন মেয়েটাকে? কেন পাশে জমি করতে সে বাধ্য হলো? না, বাড়ির মধ্যে থাকলে ছেলে বউয়ের প্রাইভেসিতে হবে, বাড়ির পাশে থাক না, যখন খুশি হাত পাতা যাবে। যাই হোক, টিনা ব্লগে আজকে যেটা দেখলাম, তাহলে একটা জিনিস দেখলে, জয়তী বলছে আবার ক্লিকবেট বলে রাগের চক্ষু দেখাচ্ছে, এখানে নেগেটিভ ভিউয়ার বোঝাই যায়। কারণ কি, সবাই ক্লিকবেট দেয়। পৌলমী অকাত ম্যাডাম কিন্তু আগে লিখেছিলেন কমেন্টটা, তার মানে ইনোসেন্টলি লিখেছে। বেচারাম কমেন্ট পড়ে পড়ে টিনা কন্ট্রোভার্সি ধরে রাখতে চাইছে ভাত কামাবে বলে, মানে টিনার নাম না করলে ওর ভাত হয় না। কিন্তু টিনা দেখো, কোনো দিকে কোনো তোয়াক্কা নেই, যতটুকু নিজের অকাতের মধ্যে পড়ে, হাতের মধ্যে পড়ে একটু ব্লগ দিয়ে রোজগার করার চেষ্টা করে। এই মনটাকেই আমরা ভালোবাসি, এই চেষ্টাটাকে আমরা ভালোবাসি। কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা নেই, কন্ট্রোভার্সিয়াল টাইটেল নেই। ক্লিকবেট তো সবাই খেলে, পৌলমী ম্যাডাম যেরকম বলেছেন ওটাই ঘটনা, ক্লিকবেট তো সবাই খেলে। ওই নাচতে নেমে ঘন্টা দিয়ে তো লাভ নেই। একটা সেলসম্যান, সে তার নিজের পণ্যটাকে ভালো করে বিক্রি করতে না পারলে তোমরাই তো তাকে ব্যর্থ বলবে, তাই না? তো যাই হোক, এবার টিনার ঠাম্মি গায়েব কেন? প্রথম কথা হচ্ছে, টিনার ব্লগে টিনার ঠাম্মিকে দেখতে পাওনি। দুটো কারণ টিনা সকালে নেলাটের জন্য বেরিয়ে গেছে, ঠাম্মি তখন ওঠেননি। আর ফিরে আসার পর বাড়িতে দুটো ব্লগার, সব থেকে ক্ষতিকর এটা। অমাবস্যা যেহেতু বরের পিন্ডি চটকে বরকে নাঙ্গা করে ভালো ভিউ হচ্ছে, বুঝতে পারছো? এখন ওদের বাড়ির মধ্যে অলিখিতভাবে দুটো কন্টেন্ট আলাদা হয়ে গেছে। বাড়ির ভেতরের কন্টেন্ট অমাবস্যা দেখাবে এবং বাইরের কন্টেন্ট ওই নেল আর্টের জায়গাটা টিনা দেখাবে। টিনা এই ধরনের ব্লগিংই চায় করতে। টিনা থাম্বনেলটা ওইভাবে দিল কেন? যাতে দর্শকরা এখনও আশায় থাকে যে টিনা দিল্লি চলে গেছে। আমি তো প্রাণপণে চাই, সিরিয়াসলি আমি প্রাণপণে চাই। আমি ভীষণ খুশি হব যেদিন দেখবো টিনা রাজধানীতে বসেছে, বুঝতে পারছো? টিনা তো আর এই অসভ্য ছোটো লোক ব্লগারটার মতো, সে নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। মা গো, এই ধরনের ব্লগ তো ইউটিউবের বন্ধ করে দেওয়া উচিত। ওই লোকটার কথা বলছি, সে দেখাচ্ছে বাঁকে বসে পা ঝুলিয়ে রেখেছে। ওই নোংরা লোকটার এইটুকু মানে তোমার ওর বাপ মায়ের শিক্ষা নেই যে পায়ের নোংরাগুলো নিচের যে যাত্রীগুলো তাদের মুখে এবং গায়ে পড়ছে না। ও আর ওর ছেলে পা ঝুলিয়ে বসেছিল, বুঝতে পারছো? এইসব ইউটিউবে দেখাচ্ছে এবং এই কুশিক্ষা এবং নোংরামোগুলো দিচ্ছে। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো,
টিনার ভিডিওতে দেখো যতটুকু নিজের আওতার মধ্যে পড়ে সেইটুকু দেখায় নিজের আত্মীয় স্বজন, নিজের বাবা মা এই নিয়ে। টিনার মার ওই মতি গেঁথে গেঁথে স্পন্ডেলাইটিসের ব্যথাটা চাগার দিচ্ছে। এখন তো কই সোনার নাকছাবি দেয়া, রূপোর বাউটি দেয়া, পরের বাড়ির মেয়ে যাকে নিয়ে দল পাকিয়েছিলে সেই তো কাজে আগে আসছে না, আসছে টিনা ওর মায়ের সেবা করছে সর্বান্তকরণে। করোনা থেকে ও শাশুড়িকে বাঁচিয়ে এনেছিল। মেয়ের ভিডিওতে দেখো বেচারা মায়ের সেবা করছে চুল বেঁধে, যেখানে ওই বুড়ি নাচতে যাচ্ছে কোমর বেঁকিয়ে, সেখানে বাচ্চাটাকে ছুঁয়ে দেখেনি, বাচ্চাটা ওদের কাছে বোঝা। একটা জিনিস দেখো, সেখানে নেচে বেড়াচ্ছে ভাঙা হাত নিয়ে যে বুড়ি, সেই বুড়ির চুল বেঁধে মায়ের সেবা করছে। এগুলো সম্পূর্ণ একটা লোক ঠকানো, একটা গিমিক দিয়ে ভিউ তোলার চেষ্টা। কিন্তু টিনা কিন্তু সর্বান্তকরণে মায়ের সেবা করছে। এটা 26 বছরের মেয়ে কিন্তু বাপের বাড়ি থেকে আলাদা হয়ে যায়। এটা 26 বছরের ছেলেরও একটা আলাদা একটা কর্নার শুধু নিজের লাগে। আমাদের সোসাইটি তো এটা দেখায়, আমাদের সোসাইটি তো দেখায়। আজকে 26-27 বছরের ছেলে ধরো কলেজ পড়লো, মাস্টার ডিগ্রি করলো, ধরো এই নেট দিচ্ছে, তোমার রিপিটেড দিচ্ছে, নানা রকম পরীক্ষা দিচ্ছে, ফ্রেন্ড সার্কেল তৈরি হচ্ছে, তারপর যখন পার্টিতে যাবে, যখন দেখবে তার বন্ধু কিছুদিন গার্লফ্রেন্ড নিয়ে এলো, তারপরে বউ নিয়ে আসছে, তাদের একটা জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু সবসময় তারা মায়ের হাত ধরে কিন্তু 26, 27, 28 বছরের ছেলেরা বেশি দিন যেতে পারবে না। হ্যাঁ, বাবা মার সঙ্গে যাবে না কি আছে, যাবে না, সেই ফ্যামিলি পার্টিসমেন্ট নিশ্চয়ই যাবে, কিন্তু সেই 18-19 বছরের ছেলের মতো মায়ের আঁচল ধরে সব জায়গায় কি যেতে পারবে? তাদের একটা আলাদা জায়গা লাগে। আমাদেরও আমাদের বাবা মা দিয়েছে, হ্যাঁ, তাও আমাদের যুগটা থেকে আজকালকার যুগ অনেক হেড। আমাদের এরকম খোলা বয়ফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা ব্যাপারটা ছিল না। যার জন্য ভাই যে স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা আমি নিইনি, কারণ আমার নিজেরই লাজ সরম এবং ব্যাপার স্যাপারগুলো ছিল, বুঝতে পারছো? তো যাই হোক, টিনারও তো সেম ব্যাপার, তার উপরও বিয়ে হয়ে গেছে, ও নিজেকেও বিবাহিত মনে করে না। ওই লোকটাকে স্বামী মনে করে এটা বলছি না, লোকটাকে টিনা বেচুই মনে করে। টিনা বলেছিল জমি কিনলাম আমি, ডলার কামাচ্ছে সে, সুতরাং এদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করো যারা, তারা অ্যাকচুয়ালি বেচুকে কন্টেন্ট দাও। ব্যাপারটা হচ্ছে বেচু এটা ডলারের জন্য আসে এবং কন্ট্রোভার্সিটাকে ধরে রাখার জন্য আসে। আর টিনা স্পষ্ট বুঝতে পারে যে ওকে ইউজ করে বেচু ডলার কামাচ্ছে, কারণ ওর শরীর ইউজ করতে গেছিলো বেচু, বন্ধুর সঙ্গে শোয়াতে গেছিলো। সব টিনা ব্লগে পাবে। একজন বলছে টিনার কথা মানবো কেন, তাহলে বেচুর কথাই মানবো কেন? আমরা ওয়াইটিতে যা দেখবো সেইটা মেনেই কন্ট্রোভার্সি করবো। টিনার কথা যদি মানবো না, যেখানে টিনা কখনো মিথ্যে কথা বলে না আমরা দেখছি, সেখানে বেচুর কথা আমরা মানবো কেন? যে ওই এআই দিয়ে তোমার টিচার বানিয়ে দর্শকদের আজও বোকা বানাচ্ছে, বেচুর কথা কেন মানবো? বুঝতে পারছো? তো যাই হোক, এখানে দেখো টিনা ব্লগে কি দেখলাম, টিনার মা তাড়াতাড়ি নিজের সেই ববি প্রিন্টওয়ালা একটা এত বড় ববি প্রিন্টওয়ালা একটা জামা কিনেছিলাম মিশো থেকে, সেটা টিনাকে তাড়াতাড়ি দিতে এসছে। আগে কখনো দেখেছো টিনার মায়ের শাড়ি তোমরা মুসম্বিকে পড়তে দেখেছো? হ্যাঁ, আহা মৌসুম্বি কত রস, মৌসুম্বি লেবুটা কি ভালো, তখন টিনাকে দেখেছো? অমাবস্যার কথা, প্রবাসী মেয়ে একটু খেতে ভালোবাসে, দেশের জিনিস খাবে বলে নিজের টাকায়, কারো পেছন মারা টাকা নয়, নিজের টাকায় রসমালাই নিয়ে এসছে ওই হাগড়ে বাড়ির মেয়ে। তার রসমালাইটা আলাদা করে রাখা থাকা সত্ত্বেও টিনার রসমালাইটা এঁটো করে দিল। টিনা বলছে আমি খাবো না, আমার ঘেন্না করে, ওটা তাহলে তুমিই খাও। কি ভদ্র মেয়ে দেখো, শুধু বলছে তুমিই খাও, এইটুকু বলেছে। সঙ্গে সঙ্গে অমাবস্যার দিক থেকে মানে তোর বৌদি হয়েছে তো কী হয়েছে, এই ধরনের একটা ব্যাপার। টিনা বলছে আমার বৌদি সকালে এলে আমার ইয়েটা পেরিয়ে যেত, আমার এই প্রমোশনের কাজটা পেরিয়ে যেত। টিনার বৌদি ইচ্ছে করে টিনাকে মানে পরিবারের মধ্যে ছোট দেখাবার জন্য বিকেলে এলো। আর টিনার মা হ্যাঁ 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 চকচক চকচক করছে, দাঁতগুলো কি সুন্দর চকচক করছে, এইরকম করে ওর বৌদিকে লাই দিল। বেশ করেছিস, ননদকে অবহেলা করেছিস, অবজ্ঞা করেছিস, অসম্মান করেছিস, ওর টাকায় মাথায় ফুল গজবি, কিন্তু ওকে কোনোদিন সম্মান দিবি না। ও নিজেও তো দেয় না, পেতল এনেছে, কিন্তু টিনা যে গ্রসারি আনলো সেটা টিনাকে দেখাতে অবধি দিল না। বুঝতে পারছো? তো হঠাৎ করে অমাবস্যা আজকে জামা নিয়ে এসে বলছে টিনার জামা পরে তৈরি হয়ে গেছে, তখন তার মানে কী পরিমাণ কন্ট্রোল করার ইচ্ছে। টিনার জামা পরার আগে দিত যদি, তবু একটা কথা ছিল, টিনার জামা পরে তৈরি হয়ে গেছে। এই গরমে টিনা যদি ওই জামাটা ছাড়ে, ওকে কমফর্ট দিয়ে অন্তত ধুয়ে রাখতে হবে, না কাচতে হলেও অন্তত কমফর্ট দিয়ে জল কেচে রাখতে হবে। ওই ঘেমো জামাও পাট করে আলমারিতে তুলতে পারবে না। কন্ট্রোল দেখাতে আসছে মেয়ের ওপর। আমার কি কন্ট্রোল? মেয়ের ওপর এই কন্ট্রোলটা কোথায় ছিল যখন মুসম্বি চটকাচ্ছিলে? এখন মুসম্বিকে পাচ্ছে না, মুসম্বি ছাপাও নিয়ে আসবে, টিনার টাকায় ছেলেপুলে মানুষ করবে, তখন দেখবে এই অমাবস্যার রূপ চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, অমাবস্যাকে নিজের জামা টিনাকে দিতে এর আগে দেখেছো কোনো দিন? না। এখন বড্ড বেশি টিনা হয়েছে, কারণ টিনা সেবা করছে। তো ঘাড়ের ব্যথায় দেখো টিনা পুরোপুরি সেবা করলো, চুল বেঁধে নাটক করলো না, মায়ের চুল বেঁধে দিচ্ছি। যে মাল নেচে বেড়াচ্ছে সে চুল বাঁধতে পারে না ওগুলো তো লোক দেখানো। টিনা কিন্তু পিওরলি সেবা করছে। অথচ টিনা যখন নেল আর্ট শিখতে যায়, তোমার আলু ভাজার আলুটা কেটে
রাত্রির থেকে রেখে যায়, নাহলে পরের দিন খেতেও পারবে না, নিয়ে যেতেও পারবে না। কি সুন্দর একটা টিনার একটা জীবনে আলাদা একটা কর্নার, 26 বছর বয়সে এটাই লাগে, একটা আলাদা কর্নার। টিনা এই ব্লগের এই জায়গাটাই দেখাতে চেয়েছিল, ও ঘরের জিনিস দেখাতে চাইছে না। কি দেখাবে? অমাবস্যাও দেখাচ্ছে ওই একই জিনিস, ব্যাগর ব্যাগর করে ওই একই জিনিস, হি 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 করে অমাবস্যা দেখাচ্ছে, ওই জিনিসই টিনা দেখাচ্ছে। কি দেখাবে? ওই গ্রাম্য একটা ব্লগ, ও তো আমরা 7 বছর ধরে দেখছি। আমরা টিনাকে ইন্ডিপেন্ডেন্ট লেডি হিসেবে দেখতে চাই, একটা ভালো মেয়ে, একটা নোংরা ফ্যামিলিতে পড়ে তার জীবনটা নষ্ট হয়ে গেছে। টিনা যে ফোকলার জালে পড়ে গেছিলো এটা তোমরা বুঝতে পারছো, এবং সেইটা ফেলেছে বেচারাম জানতে পেরেছিল টিনা চ্যাট করছে, ওইখানে স্টপ করিয়ে দিতে পারতো। টিনা ওটাকে ভালোবাসা হিসেবে ভ্রম করেছে, এবং এই ধরনের চ্যাটিং ফোকলা 1000টা মেয়ের সঙ্গে করে বেরিয়েছে। তোমরা সেই চ্যাটগুলো ওয়াইটি দাদাভাইয়ের কমিউনিটিতে দেখেছো, বুঝতে পারছো? তো সেইটা এখন ফোকলা করার চেষ্টা করছে যে টিনা নাকি নিজে চ্যাট করে দিয়েছে, ওগুলো যে বেচারাম করে দিয়েছে। তো সেই বেচারাম যেমন ফোকলার চ্যাটটা করে দিয়েছে, টিনার সে যে চ্যাট করে দিয়েছে ওই এক্সপিরিয়েন্সটা লাগিয়ে দিল মিথ্যে কথা বলে। যদি ফোকলার কথা, বেচারামের কথা সত্যি হতো, তাহলে ফোকলা এখনও দুজনের লাইফ দুদিকে চলে গেছে, এটা মেনে নেওয়াই ভালো। কেন বলে? টিনাকে এখনও লাইফে ফেরত নিতে চায় কেন? কারণ ওরা জানে যে আমরা যে মিথ্যে রটনাগুলো করছি ওগুলো পিওরলি ব্ল্যাকমেলিং। যেটা কালকে লাইভে বেচারাম বলছে যে আমাকে বারবার আসতে বাধ্য করো না, আমাকে 4-5 লাখ টাকা দিয়ে দাও, তাহলে আমি আর লাইভ করবো না। বাড় মেজা, তুই লাইভ করে ডলার কামা, কটা ডলার পাবি কামা। $1 মানে 94 টাকা, তো 100টা টাকা কামা তুই। তো ব্যাপারটা হচ্ছে টিনা ব্লগে কি দেখলাম, টিনা পিওরলি নেল আর্টের জায়গাটা দেখালো। টিনা কোনো মতেই এই পরিবারের সঙ্গে জুড়ে থাকতে চাই না, কিন্তু ওই মা তো ইমোশনাল ব্যাপারটা, যে ছেলের বউ গিয়ে বসে আছে, ছেলের বউ কিন্তু ছেলের পয়সাটা দিব্যি টানছে, এবং ছেলের বউ বাড়িতে এলে তার নৃত্য, তার স্ট্যাটাস দেখো। টিনা এখন মায়ের সেবা করছে, তখন তার সেবা করবে। এবং কিছু টিনা যদি নিজের জায়গা করে নিতে চায়, অমাবস্যা গিয়ে মুসুম্বি চটকাতেই বসবে, মুসুম্বিটা খুব ভালো করে ঝেড়ে পুঁছে রাখবে, এবং পেছন থেকে করে টিনার বিরুদ্ধেই বলবে, বুঝতে পারছো? যাই হোক, টিনাকে দেখো, আমরা দেখো শুনেছিলাম যে করোনায় শাশুড়িকে সেবা করেছে, আজকে দেখো ওর মাকে সেবা করছে কীভাবে। কাঁচা কুচি সব টিনা করে দেয়, ওপর থেকে নিচে অবধি ঝাড় দিয়ে দেয় টিনা। এগুলো অমাবস্যা দেখায় না, আমি করেছি বলে ব্লগে মিথ্যে কথা বলেই আমার মনে হয় টিনার কাজ দেখায় না। ওই জন্য কাল আবার ভিডিওতে খোঁচা দিচ্ছে, টিনা কাপড় কাচ্ছে, দেখতে পাচ্ছ তো? এখন টিনাকে ফ্ল্যাটার না করলে উপায় আছে? বুঝতে পারছো? টিনার টাকায় তোমার লোনটা শোধ করতে হবে। তো এই হচ্ছে টিনার ব্লগ থেকে আজকে পাওয়া। টিনার আজকে ব্লগ করার পদ্ধতিটা দেখলে, আচ্ছা ঠাম্মির ব্যাপারটা ক্লিয়ার করি আমার পয়েন্ট অফ ভিউ। প্রথম কথা, টিনা যখন ব্লগ শুরু করেছে ঠাম্মি তখন ঘুমোচ্ছিলেন। 2 নম্বর কথা হচ্ছে, বাড়িতে দুটো ব্লগার, দুজনের মধ্যে নিশ্চয়ই এটা অলিখিত, এটা চুক্তি হয়ে গেছে যে তুই তাহলে তোর নেলাটের দিকটা দেখাবি, বাইরেটা দেখাবি, আমি ঘর সংসারের ব্যাপারটা দেখাবো। টিনার ঠাম্মিকে অমাবস্যার ভিডিওতে দেখা যাবে। দেখো, আর একটা জিনিস দেখো, টিনার ঠাম্মি আজকে তার ভাইয়ের বউকে দিয়ে একটা ফ্ল্যাট ট্যাট করে টিনাকে নিয়ে ওখানে রইলো। টিনা ওই রকম মায়ের আঁচল ধরে চলে এলো। এটা 26 বছরের মেয়ের পক্ষে ভালো কাজ তো হয়নি, তবে এখানে টিনাকে ক্ষমা ঘেন্না করা যায়, কারণ মা করাতে চাইলে ছেলেমেয়েরা ইগনোর করতে অনেক সময় পারে না। আর বেচারামের সঙ্গে টেসগুলো টিনার মাই তো সঙ্গে গেছে, টিনার কৃতজ্ঞতা বোধ হয়তো খানিকটা মায়ের প্রতি একটা সন্তানের অবুঝ ভালোবাসা থাকে না, কিন্তু ঠাম্মির তো ইগোয় লেগেছে, কারণ ঠাম্মির তো সন্তানের বাড়ি, ওনার নামে বাড়ি। সুতরাং অমাবস্যা দল পাকিয়ে টিনার ঠাম্মিকে আউট করে দেবে। ওরা ওখান থেকে টিনাকে নিয়ে এলো, টিনা এসে তোমার ঠাম্মিকে দুধ থেকে মাছের মতো নিয়ে গিয়ে কৃষ্ণনগরে পিসির বাড়ি তুলে দিল, এবং ওই পিস্তুত দাদারা গিয়ে, বোঝাই যায় অত দূর বরেলি চলে গেল পিস্তুত দাদারা। টিনার দাদাও গেল না, টিনার বাবার ছুটি নেই, বা টিনাও গেল না, পিস্তুত দাদারা গিয়ে বরেলিতে রেখে দিয়ে এলো। তো টিনার ঠাম্মির একটু অভিমানে লাগা তো স্বাভাবিক। 2 নম্বর কারণ হচ্ছে, টিনার ভিডিওতে ওটা দেখতে পাবে না, ঠাম্মি ঘুমোচ্ছিলেন। 3 নম্বর কারণ হচ্ছে, ওটা অমাবস্যা কন্টেন্ট হিসেবে নিয়েছে, বুঝতে পারছো? অমাবস্যাকে যেমন প্রমাণ করতে হয়েছে যে স্বামী 30 বছর ধরে নারী নির্যাতন করেছে, তেমনি প্রমাণ করতে হবে তো শাশুড়ির সঙ্গে খুব ভালো বন্ডিং, গালে আবার না 5টা চুমুক খায়, নাকে ডগায়, যাকে যেরকম আমাদের ভুল বুঝিয়েছিল। তবু আমার এখনও মনে হয় ওই সময় ওই ঠাম্মি টিনাকে বাড়িতে ফেরত এনেছিল বলে মায়ের কৃতজ্ঞতা, কিন্তু তা না, অমাবস্যার ক্ষেত্রে এসব কথা হবে না, কাটে না। যত প্রাণপণে চাই টিনার পরিবার, সুতরাং ভালোভাবে ভালো নজরে পজিটিভিটি দিয়ে দেখবো, কিন্তু টিনার গ্রসারি এলে সেটা দেখায় না, পেতলের সম্বন্ধে মিথ্যে কথা বলে 4 বার দেখায়, টাকাটা তো টিনাই দিচ্ছে, এই এনেছে ওই এনেছে। টিনার গ্রসারির বাজারটা পর্যন্ত দেখালো না, টিনা আনলে কিচ্ছু বলে না, এবং টিনা কাজ করলেও সেটা বলে না, এবং বলে আমার শরীর খারাপ তাই করে দিয়েছে। টিনা আমার শরীর খারাপ তো তাই করে দিয়েছে, তার ইমপ্লিকেশনটা কী হচ্ছে? যে টিনা করে না, আমার শরীর খারাপ তাই করে দিয়েছে। এবার শরীর খারাপটা কেন? ওই রকম পুঁতি, এরকম ঘাড় গুঁজে পুঁতি কেটে 28টা টাকা রোজগার করলে সংসারের জন্য শরীর খারাপ হবে, কিন্তু টিনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর টিনার ব্লগিংটা দেখে তোমরা বুঝতেই পারলে টিনা প্রাণপণে চাইছে
টিনা প্রাণপণে চাইছে একটা আলাদা ধরনের একটা সৌমালি টাইপের, সৌমালি ঘর সংসার দেখায় বাদ দাও, সৌমালি টাইপের বললে অনেকেই তুলনা করতে চায়, না এটা হবেই না। সৌমালি একটা গৃহস্থ বধূ, ও একটা মডার্ন লাইফ কিন্তু স্বামী সন্তানের সঙ্গে পোর্ট্রে করে, তা নয়। টিনা একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ দেখাতে চায়। কত মেয়ে আছে, একটি মেয়ের ভিডিও আমি দেখি, পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, গ্লোব ট্রটার, ওই ধরনের ট্রাভেল ব্লগ দেখে। কিন্তু টিনার অমাবস্যা নামক পায়ের যে দড়িটা, এটা সরলে তবে তো। হ্যাঁ, যদি তোমরা বলো মায়ের প্রতি সেবা, সেটা যদি ছেলের থেকে সমানভাবে নিত, বুঝতে পারছো, ছেলের বউ বাইরে থেকে এসছে, তার একটা ননদের সঙ্গে মানিয়ে চলার আর্জ থাকবে, সেটা শাশুড়িকে শেখাতে হবে। তার মা যদি না শেখায়, শাশুড়িও তো মা তাকে শেখাতে হবে। সেখানে টিনাকে একদম শিলে পিষে দিয়ে তুই কম্প্রোমাইজ করবি, তুই অপমানিত হবি, তুই পয়সা দিবি, তবু তুই কম্প্রোমাইজ করবি, এই ধরনের একটা জিনিস আমরা টিনা ব্লগে দেখতে পাচ্ছি। টিনার মা আজকে জামা নিয়ে হাজির হয়েছে, এই জিনিসটা এর আগে কখনো দেখিনি আমরা। ব্লগে কি দেখেছি, দিল্লিতে মেয়েটা একা আছে, সেখানে টিনা পায়েসের সমস্ত জিনিস এনে দিল, অমাবস্যাকে ব্লগে দেখাই গেল না, ও করলোই না পায়েসটা। অথচ ওখান থেকে টিনার টাকায় দুবার টিনার রাজধানীর ফেয়ার খরচা করলো। অমাবস্যা চাইলে টিনার সঙ্গে টিনার ঠাম্মি যখন আসছে, ওই সময় একসঙ্গেই আসতে পারতো না। মৌসুম্বির জন্মদিনে তাকে রূপোর গয়না দিয়ে তাকে তার ইম্পর্টেন্সটা দেখাতে হবে, এরকম করে দাও, এরকম করে দেখাও। সে ক্যামেরায় আমার মনে আছে, টিনাকে সোনার গয়না দেবো বলে দর্শক ঠকালো, যেরকম বেচারাম দর্শক ঠকায়। এবং সেখানে মৌসুম্বি বলছে তুমিও পড়বে, লকেটটা তোমার কাছে থাকবে, মানে ও বারোয়ারি লকেট, ওটা টিনার না, ওটা বারোয়ারি লকেট, বুঝতে পারছো? এইগুলো আমরা ব্লগে দেখছি। আমি ভাই ব্লগ টু ব্লগ ভিডিও করি, কারণ টিনার ক্ষেত্রে আমি অনেক কিছু কথা বাইরেরও জানি, কোনোদিন বলেছি কি, আজও বলবো না, কারণ আমি মনে করি আমার সেই যোগ্যতা আছে যে আমার প্রফেশনকে আমি সৎ পথে করতে পারি। আমি ওই ঘোড়ার মানে ওই তোমার কুলোটা মাতালির মতো বাইরের কথা বেচতে তোমার লাগে না আমার, ওই জন্যই তো ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে মনেই হয় না। হ্যাঁ, ও ভিউ কামাচ্ছে, ও সাবস্ক্রাইবার বেশি, সব কিছু ঠিক, কিন্তু সমালোচক কি ওকে বলে পরে ভেতরের কথা জোগাড় করে রেখে এসে ওয়াইটিতে বলে কামিয়ে খাবো, ওকে ব্ল্যাকমেলার বলে, বুঝতে পারছো? তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনার ব্লগ থেকে স্পষ্ট পরিষ্কার টিনা জানে ওর দর্শকরা ওর কাছ থেকে দিল্লির ব্লগ চায়, টিনা জানে। তার মানে এখান থেকে আমার যে থিওরিটা, যে ও বাপের বাড়িতে আটকে পড়ে আছে, ভালো মেয়ে শাশুড়িকে ইগনোর করতে পারেনি, তো মাকে কী করে ইগনোর করবে? ভালো মেয়ে ওর মাকে ইগনোর করতে পারছে না, বুঝতে পারছো? আর ঠিক এই সময় মৌসুম্বি গিয়ে বাপের বাড়িতে বসে আছে, কাজ করতে হচ্ছে না। তোমরা একটা জিনিস জেনে রাখো, গরিব ঘরের মেয়ে, সে তার ওই মানে হিন্দু মতে বিয়ে করা বিয়েটাকেও কখনো অগ্রাহ্য করবে? যে টিনার দাদার পয়সার ওপর তার যে অধিকার, সেটা সে অগ্রাহ্য করবে? টিনার বাবার তৈরি বাড়িতে, যেটা ঠাম্মির নামে আছে, সেখানে তার একটা শেল্টার আছে, কারণ তার বাড়িতে একটা ভাই আছে, তার বউ তো আসবে, সে কখনো সেই জিনিসটাকে অগ্রাহ্য করবে? তার মানে ও এখন সুখ নিচ্ছে, শাশুড়ির হাতে ব্যথা পায়ে ব্যথা, টিনাকে দিয়ে খাটিয়ে নিক না, তারপর আবার শাশুড়ি বৌমার জুটি খেল দেখাবে। তবে জগন্নাথ এই মেয়েটাকে রক্ষা করুন, দর্শকরা মেয়েটাকে খুব ভালোবাসে, কারণ মেয়েটা শুধু দিয়েই এসছে। আমি প্রাণপণে চাই টিনা এই সমস্ত নোংরামো থেকে মুক্ত হয়ে চলে যাক, গিয়ে নিজের মতো একটা জায়গায় থেকে নিজের টাকা নিজের কাজে লাগাক, যেটা এখন দূর দূর পর্যন্ত আমি দেখতে পাই না। কারণ ওই লোনের টাকা টিনাই শোধ করবে, যার জন্য অমাবস্যা নিজের জামা দিতে আসছে। যে জামা টিনার গায়ে হবে না অমাবস্যা খুব ভালো করে জানে। অমাবস্যা সেদিন বলছিল, টিনা যেদিন অ্যাপেল সাইডার ভিনিগার আনিয়েছে, আমি ঠিক আছি, আমি মোটা নই, আমি ঠিক আছি, তো খুব ভালো করে জানি ওর জামা ছেলের বউয়ের হলেও টিনার হবে না। এটা ফ্ল্যাটারিং। টিনা গায়ে সেঁক দিয়ে দেবে, কাপড়গুলো কেচে দেবে, ঝি খাটবে গতর দিয়ে, আর টাকাগুলো সব ওদের পেছনে দেবে। ও বাবা, ছেলেকে স্পন্সার করেছে দীঘায় যাবার জন্য, আর 15টা লুচি। টিনার দাদা তো একা গেল, 15টা লুচি। যে সঙ্গে একটি টোনা ভাই বা কেউ একজন গেল, সেও তো বাড়িতে কিছু আনবে, তাহলে 15টা লুচি কিসের জন্য? তো যাই হোক, টিনা ডিপ্লোমা করবে, এটা খুব ভালো লাগছে। এই সঙ্গে যদি বিউটিশিয়ান কোর্সটাও করে নেয়, ও মেন্টালি ভালো থাকবে। টিনার এই চক্রবুখ থেকে মুক্তি নেই, অমাবস্যা টাকা দেখে নিয়েছে, সুতরাং ওকে সহজে ছাড়বে না, মাকড়সার জালে আটকে রাখবে, এটা বুঝতেই পারছো। ছেলের বউয়ের ছেলেপুলে হবে না, তাদের পালতে হবে না টিনাকে। তো যাই হোক, কিন্তু টিনাকে যে একটা তোমার অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দেওয়া, এই সমস্ত ব্যবস্থা ওরা কিছুই করছে না। বা বেচারামের বিরুদ্ধে স্টেপ নিক, যে গয়নার নামে মিথ্যে কথা বলছে, যে গয়না গেছে সেটা প্রমাণ দেখা, শুধু আমার গয়না চুরি করেছিস, পয়সা দে, সজ্জা পয়সা কাছে চলে। তো টিনার ডকুমেন্টগুলো করিয়ে দিই, টিনার একটা বিয়ে থা দেবার চেষ্টা করুক, অ্যারেঞ্জ ম্যারেজ, একটা ভালো ছেলে দেখে যে রোজগার করে, এইরকম ওই ফেসবুক চ্যাট বা মুক্ত একটা ভালো ছেলে দেখে একটা ব্যবস্থা করতে পারে। তো ওরা যা ভালো ছেলে দেখেছিল, বা ভাগ্য, রয়নে দো জগন্নাথ দেখবে, টিনার বর জগন্নাথ দেখে দেবে, রয়নে দো ভাই বলে শুদ্ধ ফেরত নিলাম। তো যাই হোক, টিনার ব্লগটা দেখে ভালো লাগলো, নিজের জন্য কিছু করছে, ডিপ্লোমার করার কথা ভাবছে, সেটা ভালো লাগলো। প্লাস ব্রাইডাল কোর্সটা করে নিলেও কিন্তু কাজে করে দেবে গ্রামে গঞ্জে। আর নেল আর্টের বিরাট একটা মার্কেট আছে এখনকার দিনে, নেল আর্টের বিরাট মার্কেট আছে। নেল আর্ট, নেল পার্লার আলাদা করে খোলা যায়, জানো? নেল পার্লার আলাদা করে খুলে যায়, শুধু নেল পার্লার। আমাদের এই দিকে থাকলে না, মেয়েটার টাকা খায় কে? ও ঘরে বসে 10,000 টাকা কামিয়ে ফেলতে পারতো, একটা সিটিংয়ে 2,500 3,000 করে নেয়। আর এখানকার মেয়েরা এত ফ্যাশনেবল না,
ওই নেল আর্ট এগুলো খুব চলে এদিকে, ওই জন্যই তো প্রাণপণে চাই মেয়েটা রোজগার পাক, নিজে কিছু করতে পারছি এই ফিলিংটা ওকে মেন্টালি চাঙ্গা করে রাখবে, নাহলে আমার কটা হাত গজাবে। তো যাই হোক, ব্রাইডাল মেকআপটা যদি টিনা শিখে নিতে পারে, গ্রামগঞ্জে কিন্তু খুব চলবে মেহেন্দি এবং ব্রাইডাল মেকআপটা। সেখানে টিনা বলে ওর আঁকার হাতটা ভালো নয়, নিজেই বলেছে আমার কলকা টলকাগুলো আসে না, তো ব্রাইডাল মেকআপটা শিখে নিতে পারলে খুব ভালো হয়। যাই হোক, টিনা ব্লগ নিয়ে আমার এইটাই বলার আছে। আচ্ছা, ঠাম্মির কথা। ঠাম্মির যদি 65 থেকে 67 কি 70-এর মধ্যে বয়স হয়, ঠাম্মির যে এক্সারশনটা গেল না জার্নিতে, এইটা কাটতে 2-3 দিন টাইম লাগবে। 2-3 দিন উনি শুধু শুয়ে বসেই থাকবেন। আর টিনা এখন দিল্লি কোনো মতেই যাবে না, কারণ টিনার ঠাম্মির কাজ টিনার মা করবে, ভাবতেই পারছো না। আর টিনার ঠাম্মি এসছে, মুসম্বি আসবে না, কারণ মুসম্বিকে তৈরি করে দিয়েছে অমাবস্যা ওইভাবে। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। টিনার ক্লিকবিটটা কেমন লেগেছে? বেশ করেছে ক্লিকবিট, খেয়েছে, বেশ করেছে, খেলেছো মা, আবার খেলবে। যে যা করলে সৎপথে তোমার ভিউ হয়, ঠিক তাই করবে। বেস্ট অফ লাক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।